নমস্কার, আমি শামীম রায়। সন্দীপ মহেশ্বরী স্যারের একটা ভিডিওতে ইউটিউবের সবচেয়ে বড় কন্ট্রোভার্সি তৈরি করেছে, আর সেই কন্ট্রোভার্সিটার কেন্দ্রে আছে ডক্টর বিবেক বিন্দ্রার নাম। থাম্বনেলে আমি লিখেছি আই ডোন্ট সাপোর্ট সন্দীপ মহেশ্বরী, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট আই সাপোর্ট ডক্টর বিবেক বিন্দ্রা। সন্দীপ মহেশ্বরী স্যারকে আমি এখানে সাপোর্ট করছি না বলেছি, তার মানে এই নয় যে আমি ডক্টর বিবেক বিন্দ্রাকে সাপোর্ট করছি অথবা ওনাকে ডিফেন্ড করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি এরা দুজনই আমাদের কাছে প্রচণ্ড সম্মানীয়। এদের দুজনের কাছ থেকেই আমরা জীবনের কোনো না কোনো সময়ে কিছু না কিছু শিখেছি। তাই এদের কারো প্রতি আমার বিশেষ কোনো ভালো লাগা যে এনাকে একটু বেশি ভালো লাগে বা এনাকে একটু কম ভালো লাগে এরকম কোনো ব্যাপার নেই। তো আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা তার জন্য কোনো একজনের পক্ষে বা কোনো একজনের বিপক্ষে এরকম নয়। ভিডিওটা আমি এর জন্য বানাচ্ছি যে ডক্টর বিবেক বিন্দ্রা এবং সন্দীপ মহেশ্বরী এরা যে ভিডিওগুলো বানিয়েছে বা যে কমিউনিটি পোস্টগুলো ওরা ঢেলেছে সেইগুলো থেকে আমার এমন কিছু জিনিস আমার চোখে পড়েছে, এমন কিছু পয়েন্ট আমার চোখে পড়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে ছোট বড় বিভিন্ন ইউটিউবার প্রচুর ভিডিও ইউটিউবে ভর্তি হয়ে গেছে, কিন্তু সেই ভিডিওগুলোতে আমি এই পয়েন্টগুলো কারো ভিডিওতে দেখতে পাইনি যেগুলো আমার চোখে পড়েছে। তাই আমার মনে হয়েছে যে এই পয়েন্টগুলো আমার মানুষের সামনে রাখা উচিত। তো চলুন প্রথমে ঘটনাটা একটু শর্টে ডিসক্রাইব করে নিই। সন্দীপ মহেশ্বরী স্যারের লাইভ সেশনে 3টে ছেলে এসছে এবং ওরা এক এক করে উঠে দাঁড়িয়ে বলেছে যে ওরা ভীষণ বড় একটা ইউটিউবারের কাছ থেকে একটা পেইড কোর্স কিনেছে, কিন্তু সেই কোর্সটার মধ্যে কোনো ভ্যালু ছিল না, কোনো ভ্যালু প্রোভাইড করা হয়নি, কিন্তু কোর্সটার দাম নেওয়া হয়েছে প্রচুর বেশি। তো এই কথাটা শোনার পরে, এই 3টে ছেলের কথা শোনার পরে সন্দীপ মহেশ্বরী স্যার একটা হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস করলো এবং অ্যানালাইসিস করে উনি বললো যে এটা প্রায় 500 কোটি টাকার একটা স্ক্যাম। যদিও ভিডিওটাতে কারোর নাম নেওয়া হয়নি, কিন্তু ভিডিওটাতে এমন সব আলোচনা হয়েছে এবং ভিডিওটার থাম্বনেলে টাইকোট পরা একটা লোকের ছবি। তো এইসব থাকার ফলে কি হয়েছে, প্রত্যেকেই পরিষ্কারভাবে বুঝতে পারছিল যে ডক্টর বিবেক বিন্দ্রাকেই ইন্ডিকেট করা হচ্ছে। তো তারপরের দিন ইউটিউবের ছোট বড় বিভিন্ন ইউটিউবার এই ভিডিওটার উপরে প্রচুর রিয়েকশন ভিডিও বানিয়েছে এবং সেই ভিডিওতে ডক্টর বিবেক বিন্দ্রার নাম যুক্ত করে ভিডিও বানানো হয়েছে। তারপরের দিন সন্দীপ মহেশ্বরী স্যার একটা কমিউনিটি পোস্ট ঢেলেছে, সেখানে উনি লিখেছে যে ওনার টিমের উপরে নাকি প্রচুর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ভিডিওটা টেক ডাউন করার জন্য। তখনও পর্যন্ত ডক্টর বিবেক বিন্দ্রার কাছ থেকে কোনো রকম রিয়েকশন আসেনি। তারপরের দিন সন্দীপ মহেশ্বরী স্যার আবার একটা কমিউনিটি পোস্ট করেছে, সেখানে উনি লিখেছে মেরে প্যারে বিবেক। এখানে কিন্তু ডক্টর বিবেক বিন্দ্রার নাম প্রথমবার নেওয়া হয়েছে। সেখানে উনি লিখেছে যে ডক্টর বিবেক বিন্দ্রা নাকি ওনার বাড়িতে লোক পাঠাচ্ছে, ওনার অফিসে লোক পাঠাচ্ছে, ওনাকে ধমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, ওনার ভিডিও টেক ডাউন করার জন্য প্রেশার ক্রিয়েট করছে এবং লিগ্যাল নোটিসের ধমকি দিচ্ছে এবং ভয় দেখাচ্ছে। এটা হওয়ার পরে ডক্টর বিবেক বিন্দ্রা ওনার ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট ডালে এবং তার কয়েকদিন পরে উনি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে। এই পর্যন্ত হচ্ছে ঘটনা। তো এই যে ডক্টর বিবেক বিন্দ্রার ভিডিও, সন্দীপ মহেশ্বরী স্যারের ভিডিও এবং এদের কমিউনিটি পোস্ট, এই সব কিছু দেখার পরে আমার চোখে কিছু পয়েন্ট পড়েছে, এমন কিছু পয়েন্ট যেটা নাকি এই বিষয়টাকে কেন্দ্র করে ছোট বড় বিভিন্ন ইউটিউবাররা যে ভিডিও বানিয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে কোনো একটা ভিডিওতেও আমি এই পয়েন্টগুলো দেখতে পাইনি, সেগুলো মিসিং ছিল। তাই আমার মনে হয়েছে যে এই বিষয়টার উপরে একটা ভিডিও বানানো উচিত আমার। আমি আবারও বলছি যে আমি কিন্তু ডক্টর বিবেক বিন্দ্রাকে ডিফেন্ড করার জন্য বা সন্দীপ মহেশ্বরী স্যারকে ভুল প্রমাণ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না। হতে পারে যে ডক্টর বিবেক বিন্দ্রা ফ্রড, যদি হয়ে থাকে তাহলে ওনার শাস্তি হোক, আমি সেটাই চাইবো। আমি শুধু আমার পয়েন্ট কয়েকটা আপনাদের সামনে রাখছি, কিছু বলার থাকলে আপনারা অবশ্যই বলবেন, কিন্তু প্রথমে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন। তারপরে কিছু বলতে চাইলে অবশ্যই বলবেন, কমেন্ট বক্স খোলা থাকবে। তা আমার প্রথম পয়েন্ট, এই যে ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে এত কনফিউশন। অনেকে ভাবছে যে ডক্টর বিবেক বিন্দ্রা কি সত্যি ফ্রড, অনেকে ভাবছে যদি ফ্রড না হয়ে থাকে তাহলে সন্দীপ মহেশ্বরী স্যার কি এমনি এত বড় একটা অ্যালিগেশন লাগিয়েছে ডক্টর বিবেক বিন্দ্রার এগেনস্টে। তো এই যে মানুষের মধ্যে একটা কনফিউশন, মানুষ কনক্লুশনে পৌঁছাতে পারছে না, এই পরিস্থিতিতে যদি ডক্টর বিবেক বিন্দ্রা সন্দীপ মহেশ্বরী স্যার একসাথে হতো, পাবলিকের সামনে একটা হেলদি ডিসকাশন হতো, তাহলে কি ভালো হতো না? এই ডিমান্ডটাই কিন্তু ডক্টর বিবেক বিন্দ্রা সবার প্রথম থেকে করে যাচ্ছে। ওনার এই একটাই ডিমান্ড ছিল সন্দীপ স্যারের কাছে। উনি বারবার একটা কথাই বলছে যে আপনার শো, আপনার অডিয়েন্স, আপনার স্টেজ, আপনার ক্যামেরা, আপনার কোয়েশ্চেন, আমাকে শুধু একবার উত্তর দেওয়ার জন্য ডাকুন। आपको मैंने किसी ने लीगल नोटिस नहीं भेजा था, खाली हमारे डायरेक्टर ने रिक्वेस्ट किया था कि 2 मिनट बात कर लें। मैंने आपकी टीम पर रिक्वेस्ट किया था कि 2 मिनट बात कर लें, भाई दूसरी साइड भी सुन लेना। इतना सा कह रहा हूं आपसे, क्या दूसरी साइड नहीं पूछना चाहिए? आंधी जी से मेरा रिक्वेस्ट है कि आप हम सब के लिए, मेरे लिए, जनता के लिए बहुत रिस्पेक्टेबल है। आपको समस्या नहीं होनी चाहिए मुझे अपने सामने बिठा के सवाल करने की। थोड़ा जानो भाई, दूसरी साइड भी जानो, यही तो आपको कह रहा हूं मैं। क्या दूसरी साइड नहीं जानना चाहिए? एक साइड से बोल दो और पूरा परसेप्शन चेंज कर दो बाजार में। তো এটার জন্য ডক্টর বিবেক বিন্দ্রা সন্দীপ মহেশ্বরী স্যারকে কল করেছে, কিন্তু সন্দীপ মহেশ্বরী স্যার ডক্টর বিবেক বিন্দ্রার নাম্বার ব্লক করে দিয়েছে। এখানে ব্লক করার প্রয়োজনটা কেন পড়লো আমি জানি না। তো উনি যদি ফোনটা ধরতো, 2 মিনিট না হয় কথা শুনেই নিত যে কি বলতে চাইছে। নাম্বার ব্লক করার কি খুব দরকার ছিল? तो
যখন উনি যোগাযোগ করতে পারছেন, ওনার নাম্বার ব্লক করে দিয়েছে, তখন ডক্টর বিবেক বিন্দ্রার একটা এমপ্লয়ি, যে নাকি সন্দীপ মহেশ্বরী স্যারের বাড়ির কাছাকাছি বাড়ি, 5 মিনিটের ডিস্টেন্সে, তো উনি তখন ওনার ওই এমপ্লয়িকে বলেছেন যে আপনি সন্দীপ মহেশ্বরী স্যারের বাড়িতে যান, গিয়ে বলুন যে ডক্টর বিবেক বিন্দ্রা আপনার সাথে কথা বলতে চায়। এটা বলার জন্য উনি বাড়িতে গিয়েছিল। তো বাড়িতে যাওয়ার পরে ওনাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, কোনো যোগাযোগ করেনি, কোনো কথা বলেনি। তো তারপরের দিন সেই লোকটাই আবার ওনার অফিসে গেছে, কারণ সন্দীপ মহেশ্বরী স্যারের অফিস ওনার বাড়ির কাছাকাছি। তো পরের দিন আবার অফিসে গেছিল, সেখানেও কোনো রকম সদুত্তর পায়নি, ওনাকে নাকি ভালো মন্দ বলে ওনাকে ওইখান থেকে বের করে দেওয়া হয়েছে। তো তারপরে ডক্টর বিবেক বিন্দ্রা একটা কমিউনিটি পোস্ট করেছে এবং সেখানে উনি সন্দীপ স্যারকে একটা চ্যালেঞ্জ করেছে। উনি লিখেছে, ইফ ইউ হ্যাভ গার্ডস টু ফেস দ্য রিয়েলিটি দেন অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অ্যান্ড কল মি টু ইউর শো। যদি তোমার রিয়েলিটিটা ফেস করার হিম্মত থেকে থাকে তাহলে আমাকে তোমার শোতে ডাকো এবং চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো। ওনার মনে হয়েছে যে রিকোয়েস্ট করে তো কাজ হয়নি, নাম্বার ব্লক করে দিয়েছে, তাহলে চ্যালেঞ্জ করলে হয়তো আমাকে ওনার শোতে ডাকবে। উনি শুধু ওনার শোতে একবার যেতে চাইছিল, কারণ ওনার মনে হয়েছে যে সবাই একটা পক্ষ শুনেছে, আরেকটা পক্ষ শোনা উচিত। তো এখন যদি আপনি সন্দীপ মহেশ্বরী স্যারের ফেভারে থেকে থাকেন, ওনাকে সমর্থন করে থাকেন, আপনি নির্দ্বিধায় করতে পারেন। হতে পারে যে সন্দীপ মহেশ্বরী স্যারই সঠিক পুরো ব্যাপারটাতে, হতে পারে ডক্টর বিবেক বিন্দ্রা ফ্রড। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, উনি যদি ফ্রড হয়েও থাকে, তবু যদি পাবলিকের সামনে একটা হেলদি ডিসকাশন হতো, তাহলে পুরো ব্যাপারটা কি মানুষের কাছে পরিষ্কার হয়ে যেত না যে হ্যাঁ এই লোকটা ফ্রড। ডক্টর বিবেক বিন্দ্রা ওনার পক্ষ থেকে যা বলার বলতো, সন্দীপ স্যার সবার সামনে ওনাকে কাউন্টার করতো, তাহলে মানুষের কাছে কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যেত যে হ্যাঁ এই লোকটা ফ্রড। তাহলে কিন্তু সবারই সুবিধা হতো। আপনার কি মনে হয় একটা হেলদি ডিসকাশন হলে কি খারাপ হতো? কিন্তু সন্দীপ স্যার কেন এই ডিসকাশনটা এড়িয়ে গেল? যে কোনো সমস্যার দেখুন একটা সবচেয়ে উত্তম সমাধান হচ্ছে একটা হেলদি ডিসকাশন। যেই জিনিসটা সন্দীপ স্যারকে বারবার করে অনুরোধ করা হয়েছে, তারপরে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু সন্দীপ স্যার কিন্তু না তো সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, না তো সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে। উনি বারবার এই হেলদি ডিসকাশনের যে অপরচুনিটিটা সেটা এড়িয়ে গেছে। তো আমার 2 নম্বর পয়েন্ট, সন্দীপ স্যার বারবার করে বলছে যে ওনার টিমের উপরে প্রেশার আসছে, ওনার বাড়িতে লোক পাঠানো হচ্ছে, ওনার অফিসে লোক পাঠানো হচ্ছে, ওনাকে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে এবং ভিডিও টেক ডাউন করতে বলা হচ্ছে এবং নাকি লিগ্যাল নোটিসের ধমকি দেওয়া হচ্ছে। তো এখানে যদি আমরা একটু কমন সেন্স অ্যাপ্লাই করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে নিঃসন্দেহে ডক্টর বিবেক বিন্দ্রা খারাপ হতে পারে। খারাপ তো হতেই পারে, এই ব্যাপারে আমি কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু এতটা বোকা হতে পারে কি যে ডক্টর বিবেক বিন্দ্রা সন্দীপ মহেশ্বরী স্যারের মতো এত বড় একজন ব্যক্তিকে ভয় দেখাবে, প্রেশার ক্রিয়েট করবে? এটা কোনো যে সে ব্যক্তি না, একটা সাধারণ ইউটিউবার, ছোটোখাটো ইউটিউবার নয়, সন্দীপ মহেশ্বরী এত বড় একজন হস্তিকে ডক্টর বিবেক বিন্দ্রা ভয় দেখাবে, প্রেশার ক্রিয়েট করবে? এটা হতে পারে? এত কাঁচা কাজ ডক্টর বিবেক বিন্দ্রা করতে পারে? আমার মনে হয় না। এবার আমার আপনার মনে হতে কিছু যায় আসে না, ডক্টর বিবেক বিন্দ্রা এই ব্যাপারে কী বলছে শুনুন। উনি বলছে যে ওনার বাড়িতে উনি লোক পাঠিয়েছে, অফিসেও লোক পাঠিয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করার জন্য, ভয় দেখানোর জন্য নয়। আর সেটাও করতে উনি বাধ্য হয়েছে, কারণ সন্দীপ মহেশ্বরী স্যার ওনার নাম্বার ব্লক করে দিয়েছে। যেহেতু নাম্বার ব্লক করে দিয়েছে, উনি সরাসরি যোগাযোগ করতে পারছে না, তার জন্য বাধ্য হয়ে ওনার বাড়িতে ওনার একটা এমপ্লয়িকে পাঠিয়েছে। তবু এইটার জন্য যে স্যারকে গিয়ে বলো যে ডক্টর বিবেক বিন্দ্রা আপনার সাথে 2 মিনিট কথা বলতে চায়, একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করার জন্য। এবার চলে আসুন অনেক ইউটিউবার্স, এমনকি অনেক বড় বড় ইউটিউবার যাদের মিলিয়ন্স অফ সাবস্ক্রাইবার, তারাও তাদের ভিডিওতে বলছে যে এই কন্ট্রোভার্সি তো স্টার্টই হতো না, ডক্টর বিবেক বিন্দ্রা লিগ্যাল নোটিস সেন্ড করেছে, তারপর থেকে নাকি এই কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে, এই বিষয়টা এত বড় হয়েছে। ডক্টর বিবেক বিন্দ্রা যদি লিগ্যাল নোটিস না পাঠাতো তাহলে एसब কিছু হতো না। শুনুন, ना विवेक बिंद्रा जी का नाम था ना उनकी कंपनी का नाम था, लेकिन बाद में विवेक बिंद्रा जी की टीम ने संदीप माहेश्वरी जी की टीम को एक लीगल नोटिस भेजा, तब जाके खुलासा हुआ कि ये उनके बारे में बात हो रही थी। ইনি এত বড় একটা চ্যানেলের ওনার হয়েও এমন একটা ভিডিও তৈরি করছে যেখানে উনি মিস ইনফরমেশন শেয়ার করছে। এরকম কত লোক কত হাজারো ভিডিও বানিয়েছে এবং সেই ভিডিওতে এরকম তথ্য, ভুল ইনফরমেশন শেয়ার করছে, তার কোনো হিসেব নেই। কিন্তু ডক্টর বিবেক বিন্দ্রা কি বলছে শুনে নিন। कि हमने उनको लीगल तो उनको कोई नोटिस गया ही नहीं हमारी तरफ से, हमें तो मिलने के लिए, बात करने के लिए बोला था, तो गलत बोला उन्होंने। बहरहाल कोई लीगल नोटिस गया ही नहीं है? नहीं नहीं कोई लीगल, आपने अपने वीडियो में बोला था हमने लीगल नोटिस भेजा, उनके पास दिखा दें कोई लीगल नोटिस है उनके पास? गया ही नहीं। ओके, उनसे हमारा झगड़ा नहीं था, हमें तो ये था कि हम अपना पर्सपेक्टिव बता देंगे। ভাবুন, ডক্টর বিবেক বিন্দ্রা পরিষ্কারভাবে বলছে যে কোনো লিগ্যাল নোটিস পাঠানো হয়নি, যদি পাঠিয়ে থাকি তাহলে ওনাকে দেখাতে বলুন। এত বড় কথা মানুষ কোনোদিন বলতে পারে না যদি পাঠিয়ে থাকে। অথচ যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, সেই সমস্ত ইউটিউবাররাও কিন্তু এরকম ধরনের ভুল ইনফরমেশন শেয়ার করছে। এদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে দেখুন, আপনাদের এত বড় বড় ইউটিউব চ্যানেল, হাজারো লাখো লোক আপনাদের ভিডিও দেখে, আর সেখানটায় দাঁড়িয়ে এত বড় একটা সেন্সিটিভ ইস্যুতে কোনো মিস ইনফরমেশন আপনাদের ভিডিওর মাধ্যমে স্প্রেড করা উচিত নয়। আমার 3 নম্বর পয়েন্ট, সন্দীপ মহেশ্বরী স্যারের লাইভ সেশনে যেখান থেকে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে, সেই সেশনে ওই 3টে ছেলে বলেছে যে যে কোর্সটা ওরা কিনেছে সেই কোর্সটার মধ্যে কোনো ভ্যালু ছিল না, নাথিং।
হতে পারে কোনো কিছু ছিল না, কিন্তু এনার কথাটা প্রথমে শুনে। नंबर 1 आते हैं विवेक बिंद्रा जी पे। बहुत बड़ा लेजेंड है, 20 मिलियन सब्सक्राइबर हैं। जबरदस्त कंटेंट था, तो लोगों से इनको बहुत प्यार मिला। मैं खुद बहुत बड़ा फैन इनका रहा हूं, बहुत कुछ सीखा इनके वीडियोस से। एक एनर्जी थी वो। এনার নাম হচ্ছে সুরেশ মানসারামানি। উনি নিজে একজন বিজনেস কনসালটেন্ট, হাজারো লাখো লোককে উনি ট্রেনিং দেয় এবং তাদের বিজনেস ডেভেলপ করতে সাহায্য করে। উনি নিজে tajurba.com-এর ফাউন্ডার এবং প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা মানুষ। এমন বড় একজন পেশাদারী মানুষ হওয়া সত্ত্বেও তারা বলছে যে ডক্টর বিবেক বিন্ডার ইউটিউবে যে ফ্রি ভিডিও আছে সেখান থেকে ওরা অনেক কিছু শিখেছে, অনেক কিছু জেনেছে, ভ্যালু অ্যাড। তো আমার আপনার মতো সাধারণ মানুষ যে ওনার ভিডিও থেকে উপকৃত হয়েছে বা ভ্যালু অ্যাড হয়েছে তাদের লাইফে, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কারণ ওনার ভিডিও থেকে যদি কারো ভ্যালু অ্যাড না হয়ে থাকতো তাহলে মানুষ ওনার ভিডিও দেখতো না, এবং কোনো ইউটিউবারের ভিডিও মানুষ না দেখে থাকলে তার কখনো 21 মিলিয়ন সাবস্ক্রাইবার বেস হতে পারে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিজনেস কনসালটেন্টের চ্যানেল হচ্ছে ডক্টর বিবেক বিন্ডার চ্যানেল, তো এটা হতো না। তো শুধু আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, এরকম প্রফেশনাল পেশাদারী ব্যক্তিরাও কিন্তু ওনার ভিডিও থেকে উপকৃত হয়েছে, ফ্রি ভিডিও থেকে। তাহলে সেই ব্যক্তিটা যখন নাকি একটা পেইড কোর্স লঞ্চ করবে যেটার জন্য উনি টাকা নেবে, সেই কোর্সটাতে কোনো ভ্যালু নেই, এটা হতে পারে। যেই কোর্সটার জন্য উনি শুধুমাত্র টেকনোলজির পেছনে 200 কোটি টাকা খরচ করেছে, তো তেমন একটা পেইড কোর্সে কোনো ভ্যালু থাকবে না, যেভাবে ওরা বলেছে যে এর মধ্যে ইসকে আন্দার কুছ ভি নেহি থা, নাথিং। তো এর মধ্যে কিছু ছিল না, কোনো ভ্যালু ছিল না। এই কথাটা উনি কিন্তু সন্দীপ মহেশ্বরী স্যার কিন্তু এই 3টে ছেলের কথা থেকে সত্যি বলে ধরে নিয়েছে। আমরা জানি না এটা সত্যি কি মিথ্যে, তবে এই 3টে ছেলের কথা থেকে কিন্তু এটা সত্যি বলে ধরে নেওয়া উচিত নয়, এটার ক্রস চেক করা উচিত ছিল, আরেকটা পক্ষের বক্তব্য শোনা উচিত ছিল। আর এই জিনিসটার জন্যই ডক্টর বিবেক বিন্ডা বারবার রিকোয়েস্ট করছিল যে স্যার আপনার শো, আপনার স্টেজ, আপনার ক্যামেরা, আপনার কোয়েশ্চেন, আপনার অডিয়েন্স, আমাকে একবার ডাকুন। কিন্তু সেই জিনিসটা সন্দীপ স্যার বারবার এড়িয়ে গেছে। তো 3 নম্বর পয়েন্টটা হচ্ছে, ছেলেগুলো দাঁড়িয়ে বলেছে যে ওরা যখন টাকা ফেরত চেয়েছে ওদেরকে টাকা দেওয়া হয়নি, যেখানে প্রমিস করা হয়েছিল যে এটা মানি ব্যাক গ্যারান্টি, অর্থাৎ মানি ব্যাক গ্যারান্টি, তারপরেও নাকি তাদেরকে টাকা দেওয়া হয়নি। যদি এমন হয়ে থাকে নিশ্চয়ই ভুল হয়েছে। কিন্তু দেখুন, খান স্যারও পড়াতে গিয়ে বলছে যে मैं तुमको सिखाऊंगा अगर हिम्मत है तो भूल के दिखाओ। আমি তোমাকে পড়াবো, যদি ক্ষমতা থাকে তাহলে ভুলে দেখাও। এটাও তো ওয়ান কাইন্ড অফ গ্যারান্টি হচ্ছে। अगर लड़का पढ़ने आया ना, उसके मन में कोई डाउट ना रह जाए। हम उसको कहते हैं कि हम तुम्हें पढ़ा रहे हैं, दम है तो भूल के दिखाओ। উনি বলতে চাইছে যে আমি তোমাকে পড়াবো, কিন্তু গ্যারান্টি দিচ্ছি তুমি ভুলতে পারবে না। যদি তাই হয়ে থাকে তাহলে একটা ছেলে 1 বছর বা টানা 2 বছর ধরে যা পড়বে বা 3 বছর ধরে ওনার কাছে যা পড়বে সব কিছুই মনে থাকবে, কিচ্ছু ভুলবে না, অর্থাৎ ছেলেটার চাকরি হয়ে যাওয়া উচিত। কিন্তু তারপরে যদি একটা ছেলে চাকরি না হয় আর সেই ছেলেটা যদি খান স্যারের কাছে টাকা রিফান্ড চায়, তাহলে খান স্যার কি একবারও ক্রস চেক করবে না যে ছেলেটা ক্লাস অ্যাটেন্ড করেছে কি না, কয়দিন অ্যাটেন্ড করেছে, বাড়িতে 4 ঘন্টা করে পড়তে বলার কথা বলা হয়েছিল, ছেলেটা পড়েছে কি পড়েনি, প্রত্যেক সপ্তাহে টেস্ট দেওয়ার কথা ছিল, ছেলেটা দিয়েছে কি দেয়নি, দেখা গেলো এসব কিছুই করেনি, তাহলে কি ওই টাকাটা ছেলেটা প্রাপ্য? পৃথিবীতে কি এমন কোনো সার্ভিস, এমন কোনো প্রোডাক্ট, এমন কোনো কোর্স আছে যেটা রিটার্ন পলিসিতে কোনো রকম টার্মস কন্ডিশন থাকবে না? শুধু রিটার্ন চাইলেই রিটার্ন দিয়ে দেওয়া হবে, রিফান্ড চাইলেই রিফান্ড দিয়ে দেওয়া হবে, নাকি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে? নিশ্চয়ই টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। তাহলে এই মানি ব্যাক গ্যারান্টিতে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেগুলো কি কি ছিল, সেগুলো এই 3টে ছেলে স্যাটিসফাই করেছে কি করেনি, করার পরেও কি ওদেরকে রিফান্ড দেওয়া হয়নি, নাকি সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো স্যাটিসফাই করেনি বলে তাদেরকে রিফান্ড দেওয়া হয়নি? এই বিষয়গুলোও কিন্তু সন্দীপ মহেশ্বরী স্যার ক্রস চেক করেনি, উনি জিজ্ঞেস করেনি, জানতে চায়নি। শুধুমাত্র এই 3টে ছেলের কথার উপর উনি এই পুরো ব্যাপারটাকে একটা স্ক্যাম ঘোষণা করে দিয়েছে। হতে পারে এটা স্ক্যাম, কিন্তু এত বড় একটা স্টেটমেন্ট দেওয়ার আগে কিন্তু উভয় পক্ষের কথা শোনা উচিত ছিল। কখনো এক পক্ষের কথা শুনে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া যায় না, আর যদি সিদ্ধান্ত কেউ নিয়ে থাকে তাহলে সেটা পুরোপুরি সঠিক হয় না। 2 পক্ষের কথাই শোনা উচিত ছিল। যে রিকোয়েস্টটা ডক্টর বিবেক বিন্ডা বারবার প্রথম থেকে করেছিল, নিজের পোস্টের মাধ্যমে, সাগর সিনহার চ্যানেল গেছে সেখান থেকে উনি বলেছে, নিজের ভিডিওতে মাধ্যমে উনি বলেছে, কিন্তু সন্দীপ মহেশ্বরী স্যার কিন্তু সেই জিনিসটা অ্যালাউ করেনি। 5 নম্বর পয়েন্ট, সন্দীপ মহেশ্বরী স্যার বলছে যে ওই ভিডিওতে ডক্টর বিবেক বিন্ডার নাম নেওয়া হয়নি। দেখুন, ভিডিওতে যা আলোচনা হয়েছে এবং থাম্বনেলটা যেমনভাবে ডিজাইন করা হয়েছে সেখানে প্রত্যেকে বুঝতে পারছে যে এখানে ডক্টর বিবেক বিন্ডার কথাই বলা হয়েছে, যার জন্য ঠিক পরের দিন, ভিডিওটা পোস্ট করার পরের দিনই কিন্তু প্রচুর রিয়েকশন ভিডিও তৈরি হয়ে গেছে। হাজারো লাখো ইউটিউবার কিন্তু এটার উপর রিয়েকশন ভিডিও তৈরি করেছে ডক্টর বিবেক বিন্ডাকে যুক্ত করে। কেন? কারণ প্রত্যেকে এটা বুঝতে পারছিল যে ডক্টর বিবেক বিন্ডার কথা বলা হচ্ছে, তাই ডক্টর বিবেক বিন্ডার নাম নেওয়া হয়নি এই কথাটা কিন্তু কোনো মানে থাকে না। আর যদি নাম নেওয়া হতো তাহলে আরও ভালো হতো স্যার, কারণ পুরো ব্যাপারটা ডক্টর বিবেক বিন্ডার উপরে থাকতো। কিন্তু এখন নাম না নেওয়াতে কী হয়েছে, পুরো বিষয়টা ইন্ডাস্ট্রির উপরে চলে গেছে, পুরো একটা গোটা ইন্ডাস্ট্রি কিন্তু এটার দ্বারা এফেক্টেড হচ্ছে।
এবার একটা ইন্ডাস্ট্রি তো খারাপ হতে পারে না, সব ইন্ডাস্ট্রিতেই কিছু না কিছু কোম্পানি কিছু লোক খারাপ হতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রি খারাপ হতে পারে না। যেমন অনলাইন শপিং তো একটা ভালো ইন্ডাস্ট্রি, একটা লিগ্যাল বিজনেস, কিন্তু এই অনলাইন শপিংয়ের ইন্ডাস্ট্রিতেও কিন্তু অনেক লোক ফ্রড করে থাকে। অনেকে যে ছবি দেখাচ্ছে সেই প্রোডাক্ট সেন্ড করছে না, অনেকে রিটার্ন পলিসি মেনটেন করছে না। এতে কি হতে পারে, সেই সেলারটা খারাপ হতে পারে কিন্তু ইন্ডাস্ট্রিটা খারাপ হতে পারে না। সব ইন্ডাস্ট্রির মধ্যে কিছু খারাপ হতে পারে কিন্তু ইন্ডাস্ট্রি খারাপ হতে পারে না। একইভাবে এই ইন্ডাস্ট্রিতেও হতে পারে ডক্টর ভিভি বিন্ড্রা খারাপ, কিন্তু আপনি যেটা করেছেন এতে কি হয়েছে, সন্দীপ মহেশ্বরী স্যার যেই কাজটা করেছে এতে কি হয়েছে, পুরো ইন্ডাস্ট্রিটা কিন্তু এফেক্টেড হয়েছে নেগেটিভলি। আর এর পাশাপাশি যেই ইন্ডাস্ট্রিটার এর সাথে কোনো সম্পর্ক নেই সেই ইন্ডাস্ট্রিটাও নেগেটিভলি এফেক্টেড হয়েছে কিছুটা হলো। আর সেটা হচ্ছে এমএলএম। উনি এই বিষয়টাকে এমএলএম এর সাথে যুক্ত করে দিয়েছে, যেখানে এমএলএম এর সাথে এই ব্যাপারটার কোনো রকম সম্পর্ক নেই। এমএলএম মানে মাল্টি লেভেল মার্কেটিং মানে হচ্ছে যেখানে অনেকগুলো লেভেল থাকে, অনেকভাবে টাকা আয় হয়, কিন্তু এখানে মাল্টি লেভেল মার্কেটিংয়ের কনসেপ্ট ছিলই না। এখানে ব্যাপারটা হচ্ছে তুমি কোর্স শিখতে এসছো, কোর্স শেখো, আর যদি তুমি চাও কাউকে রেকমেন্ড করে এই জিনিসটা সেল করে তুমি কমিশন আর্ন করতে পারো। এটাই হচ্ছে একমাত্র লেভেল, সিঙ্গেল লেভেল, আর এরপরে আর কোনো লেভেল নেই। কিন্তু যাকে তুমি সেল করেছো সে যদি আবার সেল করে সেখান থেকেও তোমার আয় হবে, তারা কাউকে সেল করলে সেখান থেকেও আয় হবে, তখন সেটাকে বলে মাল্টি লেভেল মার্কেটিং। কিন্তু এটা কিন্তু মাল্টি লেভেল মার্কেটিং ছিল না, কিন্তু তারপরও আপনি এই ব্যাপারটাকে এমএলএম এর সাথে যুক্ত করে দিয়েছেন। ফলে কি হয়েছে, এমএলএম ইন্ডাস্ট্রিটাও কিন্তু নেগেটিভলি এফেক্টেড হচ্ছে কিছুটা হলো। তো এখন আমি আমার দিক থেকে কয়েকটা নৈতিক পয়েন্ট আপনাদের সামনে রাখবো। পয়েন্ট নাম্বার 1, দেখুন ডক্টর ভিবেক বিন্ড্রা ফ্রড হতেও পারে, নাও হতে পারে, আমরা কেউ জানি না, কিন্তু বর্তমানে ডক্টর ভিবেক বিন্ড্রার সামনে কিন্তু একটা ভীষণ বড় সমস্যা, আর সেই সমস্যাটার নাম হচ্ছে সন্দীপ মহেশ্বরী। কিন্তু তারপরেও উনি ওনার ভিডিওতে যতবার সন্দীপ মহেশ্বরী স্যারের নাম উচ্চারণ করেছে উনি কিন্তু প্রচণ্ড রেসপেক্টের সাথে উচ্চারণ করেছে, তার মধ্যে ভদ্রতা ছিল এবং সৌজন্যতা ছিল। तो मैं ये बोल रहा था, अगर मेरा एक मैसेज लेना है तो मैं ये कहूँगा कि संदीप जी आप हमारे बड़े भाई की तरह हैं। आपने बहुत मेहनत करी है, बहुत प्यार दिया सबको, और लोग भी आपसे प्यार करते हैं, पर क्योंकि लोग आपसे बहुत प्यार करते हैं इसलिए आपकी जिम्मेदारी और ज़्यादा हो जाती है कि दूसरी साइड सुनना चाहिए। संदीप जी सबसे पहले आपको बहुत बहुत प्रणाम, मुस्कुराहट के साथ। हाँ, आपका स्वागत है, क्योंकि मुझे पता है इस समय आप सबसे पहले देख रहे होगे, आपकी पूरी टीम देख रही होगी। কিন্তু সন্দীপ মহেশ্বরী স্যার যখন নাকি ভিডিও বানিয়েছে এবং ডক্টর ভিভি বিন্ড্রার নাম উচ্চারণ করেছে উনি কিন্তু তুই তুকারি পর্যন্ত শুরু করে দিয়েছে, তু ম্যামে করছে। क्योंकि ये आदमी है तो थोड़ा अजीब। अभी जो कल वीडियो में आया है ये, इसने आकर के एक बार नहीं बार बार मुझे धमकियां दी है। एक हफ्ते में देखो मैं तुम्हारे साथ क्या करता हूं। भाई तू क्या करेगा, कर ले, अभी कर ले। मैं नहीं डरता भाई, दिखता नहीं है मेरी आंखों के अंदर। मेरे को मत डराने की कोशिश कर बार बार, तू अपनी आंखें दिखा कर है ना। कैसा प्रोफेसर है, थोड़ा तो बुद्धि यूज कर, थोड़ा तो लॉजिक नाम की चीज यूज कर। पब्लिकली आकर के मेरे को धमकाए चले जा रहा है, क्या ये लीगल है? আমরা জানি মহান ব্যক্তিরা ব্যক্তিকে ঘৃণা করে না, বিচারকে ঘৃণা করে, কিন্তু সন্দীপ স্যার আপনি তো মানুষটাকে ঘৃণা করা শুরু করে দিয়েছেন। তুই তুকারি করছেন, তু ম্যামে করছেন, আপনি লোকটাকে গাঞ্জা বলছেন, মানে টাকলু, এরকম ব্যক্তিগত লেভেলে নেমে আপনি অ্যাটাক করছেন, কিন্তু মানুষ তো স্যার আপনাকে মহান বলে মানে। তা আমার মনে হয় না যে কোনো মহান ব্যক্তির কাছ থেকে এরকম ধরনের রিয়েকশন কেউ আশা করতে পারে। 2 নম্বর পয়েন্ট, ডক্টর ভিভি বিন্ড্রা বলছে যে সন্দীপ মহেশ্বরী স্যার যে পোস্টটা করেছে সেই পোস্টটার মধ্যে 5000 কমেন্ট হয়েছে, প্রচুর কমেন্ট হয়েছে, তার মধ্যে 5000 কমেন্ট হয়েছে যেগুলো নাকি ডক্টর ভিভি বিন্ড্রার পক্ষে ছিল, মানে ডক্টর ভিভি বিন্ড্রার পক্ষে অনেকে পজিটিভ কমেন্ট করেছে। সেই কমেন্টগুলোর নাকি ডক্টর ভিভি বিন্ড্রার কাছে স্ক্রিনশট আছে, কিন্তু সেগুলো আপনি গিয়ে এখন সেই পোস্টটাতে, সন্দীপ স্যারের ওই পোস্টটাতে দেখতে পাবেন না। কেন? কারণ সেগুলো সন্দীপ মহেশ্বরী স্যার ডিলিট করে দিয়েছে। এই অ্যালিগেশনটা ডক্টর ভিভি বিন্ড্রা ওনার ভিডিওতে সন্দীপ স্যারের এগেনস্টে তুলেছে। তো আপনারা জানেন যে কিছুদিন আগে সন্দীপ মহেশ্বরী স্যারের ক্যারেক্টার, সদ্গুরুর ক্যারেক্টার, এরকম বিভিন্ন ক্যারেক্টারকে নিয়ে একটা ফানি ভিডিও ক্রিয়েট করেছে ক্যারি মিনাটি। তো যে ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয়েছে সেখানে কেউ কোনো রিয়েকশন দেয়নি, কারণ এটা একটা ফানি ভিডিও ছিল, কিন্তু সন্দীপ মহেশ্বরী স্যার কিন্তু সেখানেও রিয়েকশন দিয়েছে, ওনার নাকি এটাতে খারাপ লেগেছে। তো একটা ফানি ভিডিও সে ওনার ক্যারেক্টারটা ব্যবহার করেছে, সেখানে ওনার খারাপ যদি লেগে থাকে, তাহলে এই যদি ওনার টলারেন্স লেভেল হয়ে থাকে, সেখানটায় দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে কেউ একটা মিথ্যা অ্যালিগেশন লাগাবে আর উনি সেটা চুপচাপ মেনে নেবে বা সেটার উত্তর দেবে না, এটা তো হতে পারে না। কিন্তু এরপরে যখন নাকি ডক্টর ভিবেক বিন্দ্রা এই অ্যালিগেশনটা লাগানোর পরে যখন সন্দীপ মহেশ্বরী স্যার ভিডিওটা বানিয়েছে, সেই ভিডিওতে কিন্তু এই অ্যালিগেশনটা নিয়ে সন্দীপ মহেশ্বরী স্যার কোনো রকম কথা বলেনি। তাহলে আমরা ধরে নিতে পারি যে উনি সত্যি সত্যি এটা করেছে। তো যদি এটা করে থাকে তাহলে এটা নৈতিকভাবে কতটা সঠিক হয়েছে বলে আপনাদের মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। তো একটা ছোট্ট গল্প বলি।
দেখুন, রাম যখন রাবণকে পরাজিত করার পরে রাম লক্ষ্মণকে বলেছে যে রাবণের কাছে যাও, গিয়ে ওনার কাছ থেকে কিছু উপদেশ শুনে আসো। লক্ষ্মণ বলেছে যে তোমার এত বড় শত্রু, এরকম একটা বাজে লোক, আর তার কাছে তুমি উপদেশ শুনতে পাঠাচ্ছ। তখন রাম বলেছে যে হ্যাঁ, হতে পারে আমার শত্রু, কিন্তু ওনার মধ্যে কিন্তু প্রচুর গুণ আছে। উনি প্রচণ্ড বড় একজন শিব ভক্ত, প্রচণ্ড বড় একজন বেদজ্ঞ ব্যক্তি, প্রচুর জ্ঞান ওনার আছে, তো তুমি কিছু উপদেশ নিয়ে আসো। তার মানে আমাদের কেউ শত্রু হলে তার মধ্যে ভালো কিছু থাকবে না, তা হতে পারে না। কিন্তু ডক্টর সন্দীপ মহেশ্বরী স্যারের যে রিয়াকশনটা, সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা এটাই বুঝতে পারি যে ওনার যদি কেউ শত্রু হয়ে থাকে, সেই শত্রুর মধ্যে ভালো কিচ্ছু থাকতে পারে না। আর ভালো যদি কিছু থেকেও থাকে, কেউ যদি সে ভালো লিখে থাকে, এক লাইনও ভালো লিখে থাকে, উনি সেই কমেন্টকে ডিলিট করে দেবে। তো এই যে কাজটা, সেটা নৈতিকভাবে কতটা সঠিক আমি জানি না। হতে পারে পুরো ব্যাপারটাতে সন্দীপ স্যার সঠিক, হতে পারে ডক্টর ভিপি বিন্ডা ফ্রড, কিন্তু এই ধরনের যে কাজগুলো, সেগুলো নৈতিকভাবে কতটা সঠিক হয়েছে আমি জানি না। 3 নম্বর পয়েন্ট, ডক্টর ভিপি বিন্ডা যে ভিডিওটা বানিয়েছে, সেই ভিডিওতে সন্দীপ মহেশ্বরী স্যারের এগেনস্টে কতগুলো অ্যালিগেশন উনি তুলেছে। তার মধ্যে একটা অ্যালিগেশন ছিল যে সন্দীপ মহেশ্বরী স্যার নিজের মুখে বলেছে বিভিন্নবার বিভিন্ন ভিডিওতে যে এই যে আমি মানুষকে হেল্প করার জন্য যে কাজ করছি, এই কাজের জন্য আমি জীবনে কোনোদিন কারো কাছে 1 টাকাও চার্জ করব না। এটা সন্দীপ মহেশ্বরী স্যারের নিজের বক্তব্য ছিল। কিন্তু ডক্টর ভিপি বিন্ডা বলছে যে আপনি এই কথা বলেছেন, তারপরেও আপনি নিজে লোকেদের বিজনেস কনসাল্টের জন্য যদি আপনি অফিসে গিয়ে বিজনেস করতে সাহায্য করেন, অর্থাৎ বিজনেস ডেভেলপ করতে সাহায্য করেন, তখন আপনি 36 লক্ষ টাকা চার্জ করছেন। আর কেউ বিজনেস কনসাল্ট করার জন্য যখন আপনার বাড়িতে আসছে, তখন আপনি তার কাছ থেকে 9 লক্ষ টাকা চার্জ করছেন। এটা একটা অ্যালিগেশন ছিল। আরেকটা অ্যালিগেশন ছিল যে আমার পক্ষে, ডক্টর ভিপি বিন্ডার পক্ষে যে 5000 কমেন্ট পড়েছিল, সেই কমেন্টগুলো আপনি কেন ডিলিট করেছেন, এটা একটা অ্যালিগেশন ছিল। তার পাশাপাশি আরেকটা কথা বলেছে, সেটা অ্যালিগেশন ছিল না, সেটা উনি বলেছে যে দেখুন, আমার কোর্সের দাম এতটা হয় না, কিন্তু আমি দাম বেশি রাখছি। এই যে কথাটা আপনি বলছেন, ওরকমভাবে দেখলে তো আমিও আপনার কথা বলতে পারি যে একটা ছবি ক টাকা খরচ হয় তৈরি করতে? 100 টাকা, 1000 টাকা, কিন্তু সেই ছবিগুলো আপনি 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা বিক্রি করছেন। তাহলে আমিও তো বলতে পারি যে একটা 100 টাকা ছবি আপনি 1 লক্ষ টাকা বিক্রি করছেন। কিন্তু এটা আমি বলবো না। কেন? কারণ আমি দুটো দিকই জানি। ডক্টর ভিপি বিন্ডা বলছে, ডক্টর ভিপি বিন্ডা ওই যে ছবির দাম উনি বেশি নিচ্ছে, এই অ্যালিগেশন কিন্তু উনি লাগালো না। উনি নিজেই বলছে যে এই অ্যালিগেশনটা আমি লাগাবো না। কেন লাগাবো না? কারণ আমি দুটো পক্ষই জানি। একইভাবে স্যার, আমার কোর্সে কোনো ভ্যালু নেই, এই কথাগুলো আপনি এক পক্ষের কথা শুনেছেন, আপনার আরেকটা পক্ষ শোনা উচিত, এইটা ওনার বক্তব্য ছিল। এই পুরো ভিডিওটার পরে যখন নাকি সন্দীপ মহেশ্বরী স্যার ভিডিও বানিয়েছে, সেই ভিডিওতে যেই অ্যালিগেশনগুলো লাগানো হয়েছে যে আপনি কারো কাছ থেকে জীবনে 1 পয়সা নেবেন না, তারপরেও আপনি প্রাইভেট কনসালটেন্সির জন্য আপনি কারো কাছে 36 লাখ, কারো কাছে 9 লাখ টাকা চার্জ করছেন, কেন? এর উত্তর পুরো ভিডিওতে উনি এই পয়েন্টটা একবারও তোলেননি। তাছাড়া 5000 কমেন্ট যেটা ডক্টর ভিপি বিন্ডার ফেভারে হয়েছিল, সেই কমেন্টগুলো যেগুলোর স্ক্রিনশট ডক্টর ভিপি বিন্ডার কাছে আছে, সেগুলো কেন উনি ডিলিট করে দিয়েছে? এই যে অ্যালিগেশনটা লাগানো হয়েছে, সেই অ্যালিগেশনটা নিয়ে একটা উত্তরও উনি ওনার যে ভিডিওটা বানিয়েছে সেখানে একটা উত্তরও দেয়নি। কিন্তু যেই অ্যালিগেশনটা ডক্টর ভিপি বিন্ডা লাগায়নি, যে ছবি কেন বেশি দামে বিক্রি করছে, ডক্টর ভিপি বিন্ডা বলছে যে ছবি যে বেশি দামে বিক্রি হচ্ছে, এই অ্যালিগেশন আমি লাগাবো না। কেন লাগাবো না? কারণ স্যার, আমি জানি যে এটার জন্য কতটা মেহনত হয়, আমি দুটো দিকই জানি। অর্থাৎ এই অ্যালিগেশন কিন্তু ডক্টর ভিপি বিন্ডা ওনার এগেনস্টে লাগায়নি। অথচ সন্দীপ মহেশ্বরী স্যার ওনার ভিডিওতে না তো কেন উনি চার্জ করছে সেইটার উত্তর দিয়েছে, কেন উনি কমেন্টগুলো ডিলিট করেছে সেইটার উত্তর দিয়েছে। উনি উত্তর দিচ্ছে কোনটা, কোন পয়েন্টটা উনি তুলে নিয়েছে, যে অ্যালিগেশনটা ওনার এগেনস্টে লাগানো হয়নি। উনি ব্যাখ্যা করছে সবাইকে বসে বসে যে কেন উনি ছবিটা বেশি দামে বিক্রি করে, এটার ব্যাখ্যা করছে। অথচ স্যার, এই অ্যালিগেশনটা তো আপনার এগেনস্টে লাগানোই হয়নি। মানে ব্যাপারটা এরকম হয়ে গেল না, যে টিভি ডিবেটে যেরকম আমরা দেখতে পারি যে পলিটিক্যাল যে নেতাগুলো বসে থাকে, তাদের মধ্যে এরকম জিনিস দেখতে পারি যে আপনি যাই কোয়েশ্চেন করেন না কেন, আমার যেটা বলার আমি সেটাই বলবো। একজন বলছে এই রাজ্যে এরকম কেন হলো, বিরোধী যে নেতা আছে বিরোধী দলের, তারা বলছে যে ওই রাজ্যে ওরকম কেন হলো। মানে কারো কাছে কোয়েশ্চেনের উত্তর নেই, ওদের যেটা বলার সেটাই বলবে। তো এরকম ইলজিক্যাল আচরণ তো স্যার, এই যে মাছের বাজার বসে থাকে টিভি ডিবেটগুলোতে, যে রাজনৈতিক নেতারা বসে থাকে, তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি। কিন্তু সন্দীপ মহেশ্বরীর মতো এত বড় একজন হস্তি, এত বড় একজন জ্ঞানী ব্যক্তি, এরকম একটা লজিক্যাল পার্সন, তার কাছে এরকম জিনিস আমরা আশা করতে পারি যে ওনার বিরুদ্ধে যেই অ্যালিগেশনগুলো লাগানো হলো, উনি সেইগুলোর উত্তর দেবেন না। ওনার যেটা পছন্দ হয়েছে, উনি শুধুমাত্র সেটার উত্তর দিয়ে ভিডিওটা শেষ করলো। কিন্তু সন্দীপ মহেশ্বরী স্যারের মতো এত বড় মাপের একজন জ্ঞানী ব্যক্তি, এমন একটা লজিক্যাল পার্সন, ওনার কাছ থেকে কি আমরা এটা আশা করতে পারি যে যাই অ্যালিগেশন লাগান না কেন আমি সেগুলোর উত্তর দেব না, আমি শুধু উত্তর দেব আমার যেইটা সম্পর্কে বলার আছে, আমার যেটা পছন্দ হয়েছে সেটা?
তো এই জিনিসটা তো আমরা রাজনৈতিক নেতাদের কাছ থেকে আশা করতে পারি, আশা করি আপনারা কেউই সন্দীপ স্যারের কাছ থেকে এই জিনিসটা আশা করেন না। 4 নম্বর পয়েন্ট, উনি এখন গিয়ে একটা হ্যাশট্যাগ লঞ্চ করেছে, হ্যাশট্যাগ স্টপ বিবেক বিন্দ্রা। বিবেক বিন্দ্রাকে স্টপ করবেন, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু কোন বিবেক বিন্দ্রাকে স্টপ করবেন? একটা বিবেক বিন্দ্রা ফ্রড করেছে, মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, মানলাম, কিন্তু আরেকটা বিবেক বিন্দ্রা ফ্রিতে মানুষকে বিভিন্ন কিছু শেখাচ্ছে, অনেক ভ্যালু প্রোভাইড করছে। উনি যে কোর্সটা লঞ্চ করেছে, স্যার আপনিও মাস্টারি কোর্স, একটা বিজনেস মাস্টারি কোর্স লঞ্চ করেছেন ফ্রিতে, সেখানটাতে 1 লক্ষ 2 লক্ষ 4 লক্ষ ভিউ হচ্ছে, কিন্তু ডক্টর বিবেক বিন্দ্রা ফ্রিতে যেই বিজনেস উপরে যেই কোর্সটা লঞ্চ করেছে, MBA কোর্সটা লঞ্চ করেছে, সেখানে প্রথম দিনে ভিউ হয়েছে 25 লক্ষ, দ্বিতীয় দিনে ভিউ হয়েছে 10 লক্ষ। তার মানে মানুষের লাইফে তো স্যার ভ্যালু অ্যাড হচ্ছে, তার জন্যই তো মানুষ ভিডিওগুলো দেখছে। তাহলে স্যার আপনি কোন বিবেক বিন্দ্রাকে স্টপ করবেন? যে ওই IBCটা করেছিল সেই বিবেক বিন্দ্রাকে, নাকি যে নাকি ফ্রিতে মানুষের লাইফে এতটা ভ্যালু প্রোভাইড করছে সেই বিবেক বিন্দ্রাকে? আশা করি যে নাকি ফ্রিতে মানুষের লাইফে এত ভ্যালু অ্যাড করছে সেই বিবেক বিন্দ্রাকে আপনি স্টপ করার কথা বলছেন না। আপনি নিশ্চয়ই ওই যে বিবেক বিন্দ্রা যে নাকি IBC মডেলটা চালু করেছিল, যেখানে কিছু সমস্যা হয়েছে, আপনি সেই বিবেক বিন্দ্রাকে স্টপ করার কথা বলছেন। যদি তাই হয়ে থাকে তাহলে স্যার আপনাকে জানিয়ে দিই, যেই IBC মডেলের কথা বলছেন সেই IBC মডেলে যখন নাকি ফল্ট উনি বুঝতে পেরেছে, দেখতে পেয়েছে, তখন ডক্টর বিবেক বিন্দ্রা কিন্তু জুন মাসে এই IBC মডেল পুরোপুরি স্টপ করে দিয়েছে। তাহলে যেই বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন সেই বিষয়টা উনি জুন মাসে স্টপ করে দিয়েছে, অর্থাৎ 6-7 মাস আগে স্টপ করে দিয়েছে। 1,40,000 में हुआ, 1,60,000 में 2,000 लोगों के साथ हुआ, जिसमें से हमने रिफंड्स किए और कुछ के रिफंड नहीं बनते थे तो नहीं भी होंगे, ऐसे भी होंगे कुछ जो इसका रिफंड नहीं बनता, जिसने प्रोसेस ही नहीं फॉलो किया, आया ही नहीं। अब बोलो ना भाई मैं क्लास में आऊँगा नहीं, मैं पढ़ूंगा नहीं, लेकिन मेरे को गोल्ड मेडल दे दो, फर्स्ट की डिग्री दे दो मुझे, अब नहीं हो सकता वो कैसे हो जाएगा? अब जब ये हुआ तो तब मैंने मई के महीने में डिसाइड किया कि इसको बंद कर रहे हैं हम। ठीक है, जून से हमने बंद कर दिया। उसका कारण? भाई इतना भी गलती नहीं होने देंगे ना। अच्छा, मिस सेलिंग बढ़ रही थी? मिस सेलिंग हुई थी, बढ़ नहीं रही थी, हुई थी, बंद हो गई थी, बंद कर दी मैंने। আর 7 মাস পরে আপনি আজকে এসে বলছেন স্টপ বিবেক বিন্দ্রা। 5 নম্বর পয়েন্ট, সন্দীপ মহেশ্বরী স্যার ডক্টর বিবেক বিন্দ্রা যে নামের আগে ডক্টর শব্দটা ব্যবহার করে সেটা নিয়ে একটা কোয়েশ্চেন তুলেছে, অর্থাৎ ওনার যে ডক্টরেট উনি আদৌ করেছে কি করেনি সেটা নিয়ে দেশের মানুষের মধ্যে একটা ভীষণ বড় কোয়েশ্চেন মার্ক উনি তৈরি করেছে। তো এখানে আমি একটা কথা বলবো যে দেখুন, আমাদের দেশের একজন ভীষণ বড় মান্যগণ্য একজন ব্যক্তি যার নাম হচ্ছে ডক্টর সুভাষ চন্দ্র, যিনি নামের আগে ডক্টর ব্যবহার করেন কিন্তু উনি কোনোদিন ডক্টরেট করেননি। এই কথাটা কিন্তু সন্দীপ মহেশ্বরী স্যার কোনো দিন বলবেন আপনাদের, তার কারণ সুভাষ চন্দ্র সন্দীপ মহেশ্বরীর সবচেয়ে বড় ক্লায়েন্টদের মধ্যে একজন। তো আপনি কার সম্বন্ধে বলবেন, কার সম্বন্ধে বলবেন না, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি ডক্টর বিবেক বিন্দ্রার সম্পর্কে যখন, ওনার ডক্টরের সম্পর্কে যখন বলছেন, তখন তো স্যার আপনার পাশাপাশি এটাও বলা উচিত ছিল যে এই বিষয়টাকে নিয়ে ডক্টর বিবেক বিন্দ্রার এগেনস্টে কেস হয়েছে এবং সেই কেসটা ডক্টর বিবেক বিন্দ্রা জয়লাভ করেছে এবং কোর্ট থেকে ডক্টর বিবেক বিন্দ্রাকে এই ব্যাপারে ক্লিন চিট দেওয়া হয়েছে। সবশেষে আমি একটা কথাই বলবো যে যেই বিষয়টাতে একটা ব্যক্তি কোর্ট থেকে ক্লিন চিট পায় সেই বিষয়টা কিন্তু আমাদের না তোলাই উচিত। আমার লাস্ট পয়েন্ট, অনেকে ভাবছে যে সন্দীপ মহেশ্বরী সাধারণ ছেলেগুলোর পাশে দাঁড়াচ্ছে, ওদের টাকা ফেরত পাইয়ে দেওয়ার চেষ্টা করছে এবং ওদের জন্য লয়ারের ব্যবস্থা করছে ইত্যাদি ইত্যাদি। তো দেখুন, একটা সাধারণ ঘরের ছেলে, একটা গরিব ছেলে যদি তার টাকা সে ফেরত পায় তাহলে এর থেকে বেশি খুশির আর কিছু নেই, প্রত্যেকে আনন্দিত হবে, আমিও হব। আর ডক্টর বিবেক বিন্দ্রা যদি ফ্রড করে থাকে তাহলে 100 বার ওনার শাস্তি হোক, আমিও সেটাই চাইব। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে আমরা যেটা ভাবছি সেটা পুরোটা সঠিক ভাবছি কি? দেখুন, প্রথম ভিডিওতে যখন ছেলেগুলো বলেছিল যে আমাদের সাথে এরকম এরকম হয়েছে, সন্দীপ স্যার বলেছিল যে তোমাদের সাথে কতজনের সাথে হয়েছে, ওরা বলেছিল প্রচুর ছেলের সাথে স্যার। তখন উনি বলেছিল তো এত ছেলের সাথে হয়েছে, তোমরা তো একসাথে হয়ে কিছু করতে পারো। তখন ওরা বলেছিল যে স্যার আমরা সব স্টুডেন্ট, কারো কাছে এতটা টাকাও নেই, কারো কাছে নলেজ নেই, তো আমরা এসব কিছু করতে পারছি না। তখন কিন্তু সন্দীপ স্যার একবারও বলেনি যে আমি তোমাদের পাশে আছি, তোমরা করো, আমি লয়ারের ব্যবস্থা করব, বা আমি তোমাদের একটা ইমেল আইডি শেয়ার করব, তোমরা সেখানে সব প্রুফ শেয়ার করবে, সব কিছু আমাকে সেন্ড করো, আমি লয়ারের ব্যবস্থা করব, আমি তোমাদের এই টাকা ফেরত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এইগুলো কিন্তু সেই প্রথম ভিডিওতে আমরা কেউ দেখতে পাইনি। কিন্তু তারপর উনি একটা পোস্ট করেছে, তারপর ডক্টর বিবেক বিন্দ্রা একটা পোস্ট করেছে। আস্তে আস্তে সন্দীপ স্যার এই পুরো ব্যাপারটাকে পার্সোনালি নিয়েছে, এতটা পার্সোনালি নিয়েছে যে উনি তুই তুকারি শুরু করে দিয়েছে, টাকলা গাঞ্জা এইসব আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ শুরু করে দিয়েছে। তো যখন উনি ব্যাপারটা পার্সোনালি নিয়েছে তারপরে কিন্তু উনি এই পরিকল্পনাগুলো করেছে যে আমি তোমাদের ইমেল আইডি দিচ্ছি, তোমরা সেই ইমেল আইডি দিয়ে তোমাদের সাথে যা হয়েছে সে সব কিছু আমার সাথে শেয়ার করো,
আমি লয়ার ভাড়া করব, সেই লয়ারের টাকা আমি ম্যানেজ করব, যদি আমি ম্যানেজ করতে না পারি তাহলে আমি মনিটাইজেশন অন করব, ডক্টর বিবেক বিন্দ্রাকে অ্যারেস্ট করাবো, ইত্যাদি ইত্যাদি। তোমরা সব হ্যাশট্যাগ রান করো এবং বিভিন্ন জায়গায় আরবিআই এবং বিভিন্ন অফিসিয়ালস যেই অথরিটিসগুলো আছে তাদের যেই অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের যে পেজগুলো আছে সেখানে গিয়ে হ্যাশট্যাগটা রান করো, তাহলে আমরা ডক্টর বিবেক বিন্দ্রাকে অ্যারেস্ট করাতে পারবো। কিন্তু ছেলেদের টাকা ফেরত পাইয়ে দেওয়া যদি ওনার আসল উদ্দেশ্য হতো, তাহলে এই যে কথাগুলো, এই যে পরিকল্পনাগুলো, এর ঝলক কিন্তু আমরা প্রথম ভিডিওতেই দেখতে পেতাম। কিন্তু প্রথম ভিডিওতে কিন্তু এই কথাগুলো আমরা শুনতে পাইনি। কিন্তু যখন উনি পার্সোনালি নিয়েছে ব্যাপারটা, ওনার মনে হয়েছে যে ডক্টর বিবেক বিন্দ্রাকে উনি ওনার পাওয়ার দেখাবে, তো তখন কিন্তু উনি এই ছেলেগুলোকে ব্যবহার করছে। এবার এতে হতে পারে ছেলেগুলো উপকৃত হবে, কিন্তু ছেলেগুলোকে উপকার করার জন্যই, ছেলেগুলোর টাকা ফেরত পাইয়ে দেওয়ার জন্যই উনি এই কাজটা করছে, এই ধারণাটা কিন্তু আমাদের পুরোপুরি সঠিক নাও হতে পারে। সবশেষে একটা কথাই বলবো যে দেখুন, ডক্টর বিবেক বিন্দ্রাকে ডিফেন্ড করা কিন্তু আমার এই ভিডিওর একদমই উদ্দেশ্য নয়। আমি খুব ভালোভাবেই জানি যে সন্দীপ মহেশ্বরী স্যার যেটা করছে, হতে পারে যে ওনার আইডিয়াটা বা উনি যে ওনাকে ফ্রড বলেছে, হতে পারে ডক্টর বিবেক বিন্দ্রা ফ্রড। যদি ফ্রড হয়ে থাকে তাহলে আমি 100 বার চাইবো ওনার শাস্তি হোক, আমি ওনাকে ডিফেন্ড করার জন্যই ভিডিও বানাইনি। কিন্তু এই পুরো ব্যাপারটাতে কয়েকটা নৈতিক পয়েন্ট আমার চোখে পড়েছে, যেগুলো অন্য কোনো কারো ভিডিওতে আমি দেখতে পাইনি, তার জন্যই ভিডিওটা আমি বানিয়েছি। আরেকটা লাস্ট রিকোয়েস্ট করবো সবাইকে যে এত তাড়াতাড়ি কাউকে জাজ করবেন না, সময় দিন, জানুন, আমি অপেক্ষা করছি, নিশ্চয়ই সত্যের জয় হবে। তো সবাই নিশ্চিন্তে থাকুন। সত্যমেব জয়তে। জয় হিন্দ, বন্দে মাতরম।